নমস্কার। এই পটে আলু গাছগুলি লাগানো এবং পরিচর্যার ভিডিও আগেই দেখিয়েছি। এখন দেখাচ্ছি ফলন কেমন হয়েছে এবং এর সঙ্গে এর প্ল্যান্টিং এবং পরিচর্যার অংশগুলিও জুড়ে দিলাম। প্রয়োজন মনে করলে দেখে নেবেন। নমস্কার। এইগুলি দেখছেন, এগুলি সব আলু গাছ। আমি 4টে পটে লাগিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি ধামা হিসেবে ব্যবহার হয়, মাটি ফেলানো বা লেবাররা কাজ করে, প্লাস্টিকের সব। এবার আপনারা এমনি যে কোনো পটেও লাগাতে পারেন, কারণ আলু গাছে একটু মাটি বেশি থাকলে ফলন বেশি হয়। সেই হিসাবে আমি এবারে পটগুলো বড় করেছি। আপনারা দেখেছেন আমি গত বছর একটা পটে আলু চাষ দেখিয়েছিলাম। আলু ধরেছিল, প্রচুর আলু ধরেছিল। এবারে আশা করছি ওর থেকে অনেক বেশি ফলন হবে, কারণ গতবারে আমার একটা অভিজ্ঞতাও হয়েছে। সেই যে জিনিসগুলো ঘাটতি ছিল সেগুলো এবারে পূরণ করে দেবো। এগুলো হচ্ছে সরিষা খৈল। এগুলো দেখেই বুঝতে পারছেন সরিষা খৈল। এগুলো দোকান থেকে, গোলদারি দোকান থেকে কিনতে পাওয়া যায় বা তেলের মিল থেকে পাওয়া যায়। এগুলো হচ্ছে, এটা কিন্তু আমার 10-26-26। আলুর ক্ষেত্রে 10-26-26টাই ভালো। ডিএপিতে কিন্তু পটাশিয়ামটা থাকে না, আর 10-26-26-এ পটাশিয়াম শুদ্ধ থাকে। সবসময় মনে রাখবেন, গাছেদের মূল খাবার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তাছাড়াও জিঙ্ক, সালফার, কপার এগুলো সবই লাগে। সেটা মাটিতে মোটামুটি সব জিনিসটাই থাকে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। সেই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামটা এই যে রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার বলছি, যেমন এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এটা হচ্ছে 10-26-26, ডিএপি, এই জাতীয় সব সারই ব্যবহার করা যায়, কারণ এটার মধ্যে একটা পরিমাণ ঠিক করে সারগুলো তৈরি করা হয়, যার জন্য এই সারে ফলটা অনেক বেশি পাওয়া যায়। আমাদের মধ্যে কিছু বদ্ধমূল বাজে ধারণা আছে যে রাসায়নিক সার ব্যবহার করাটা ঠিক নয়, কিন্তু পরিমাণ মতো রাসায়নিক সার ব্যবহার করাটা
ফসলেরও উৎপাদন বাড়ে, সেই সঙ্গে ক্ষতিকর নয়। সেই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে আমাদেরকে যে বিভিন্ন পচন সার পাওয়া যায়, সেই সার যেমন গরুর গোবর, সরিষা খৈল ভিজে জল, গোবর ভিজে জল, এগুলোকে ব্যবহার করে যেতে হবে যাতে মাটিটা শক্ত না হয়ে যায় বা আস্তে আস্তে মাটিটা বন্ধা না হয়ে যায়। তাই এখন আমি দেখাচ্ছি এই যে আলু গাছগুলো লাগিয়েছি, এটা আমি এরপরে আমি আবার দেখিয়ে দেব প্রথম থেকে কিভাবে লাগিয়েছি, এর মাটি কি ব্যবহার করেছি। কিন্তু এখন যেটা দেখাচ্ছি যে পরের স্টেপ হিসাবে মাটি দেওয়া গোড়াতে। দেখুন গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে শেকড় কাটবে তবে না ফলনটা বেশি হবে, তার জন্য এখানে মাটি দেওয়ার প্রয়োজন আছে। সেই মাটিটা আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি সেটাতেই কিছুটা কাঠগুঁড়ি পরিমাণ বাড়িয়ে দিয়েছি, তাছাড়া ওখানে যা মাটি আছে সেই মাটিটাই। এবার এই মাটির সঙ্গে আমি মিক্স করছি এই যে সরিষা খৈল। এখানে যে ধামাগুলো আছে প্রত্যেকটা ধামা প্রতি মোটামুটি 50 গ্রাম পরিমাণ করে সরিষা খৈল এতে মেশাতে হবে। তাই গুঁড়ো হলে ভালো হয়, এখানে গুঁড়োও রয়েছে। চারটেতে ওই 1.5 থেকে 200 গ্রাম পরিমাণ খৈল দিলেই হবে, একটা আইডিয়া, এতেই যথেষ্ট। আর এই যে 10-26-26 এটা যখন আমরা শুধু এতে যদি দিতাম তাহলে এর পরিমাণ দিতে হতো 1/2 চামচ প্রতিটা এতে, কিন্তু যেহেতু অনেকটা মাটিতে আমি মিশিয়ে দেবো সেহেতু আমি 1 চামচ করে ধামাপতি দিতে পারি বা পটপতি। এর বেশি দেওয়া যাবে না কিন্তু, তাহলে গাছ জ্বলে যাবে। এইগুলো এখন আমি প্রয়োগ করছি। এরপরেও আমি বলে রাখি এই সারটা মোটামুটি 8 থেকে 10 দিন অন্তর ওই 1 লিটার জলে 1/2 চামচ করে মিশিয়ে এই জলের সঙ্গে এখানে দিয়ে দিতে হবে। আমিও দিচ্ছি, তাতে কি হবে গাছের গ্রোথ ভালো থাকবে, ফলন বাড়বে। এখন এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। এবার দেখুন কিভাবে দিচ্ছি। কোনো সময় এই উপরের কলিটা যেন ডুবে না যায়, মোটামুটি এখান থেকে ওই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণ দিতে হবে। এটা একবার দিলাম, আবার হয়তো যখন দেখব গাছগুলো আরও অনেক লম্বা হয়ে গেছে তখন আরেকবার দিতে হবে। ভেতরে এই হাত দিয়ে আস্তে আস্তে করে দিলে ভালো হয়, কারণ গাছগুলো তাহলে জখম হবে না। একটা হয়ে গেল। এখানে দেখুন শেকড়গুলো উপরে উঠে চলে এসছে, তার মানে এইগুলো যদি ঢাকা না থাকে তাহলে কিন্তু ফলন হবে না। একদম ছোটো ছোটো একদম কলি বেরিয়ে আসছে, এগুলো ঢাকা দিয়ে দিলে এখান থেকে এই কলিগুলো আবার উপর দিয়ে উঠে যাবে। আমি পরে দরকার হলে দেখাবো আপনাদেরকে। এই শেকড়গুলোকে ঢাকা দিতে হবে, এইগুলোর থেকে আলুটা ফলবে। তাই এখানে এখন 2 ইঞ্চি করে দিচ্ছি, এরপরে দরকার হলে আরেকবার প্রয়োজন হলে আরও 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি মাটি দিয়ে দেবো। দেখুন এইভাবে মাটিটাকে, এই শেকড়টাকে পুরো ঢাকা দিয়ে দিতে হবে। যাই হোক, এইভাবে প্রত্যেকটাতে মাটি দিয়ে দিতে হবে। এখন শুরু থেকে দেখাচ্ছি। পটের নিচের ফুটোগুলো যাতে মাটি গিয়ে বন্ধ না হয়ে যায় তাই নিচেতে কাঠের ছিলকা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ইটের টুকরো বা পাথরের দানাও
ব্যবহার করা যায়। এখানে যে মাটি আমি ব্যবহার করছি এতে আমি আগে থেকেই সাধারণ মাটির সঙ্গে 20 ভাগ গোবর সার এবং 20 ভাগ কাঠগুঁড়ি মিশিয়ে রেখেছি। এক্ষেত্রে গোবর সারের পরিবর্তে কম্পোস্ট সার এবং কাঠগুঁড়ির পরিবর্তে কোকোপিট ব্যবহার করা যায়। এখানে যে আলুগুলি আমি বসানোর জন্য ব্যবহার করছি এগুলি খাবার আলু, কিন্তু বাড়িতে বেশ কয়েকদিন রাখার ফলে ছোট ছোট কলি বেরিয়ে এসেছে। আলুগুলোর সাইজ ছোট, তাই গোটা গোটাই বসিয়ে দিচ্ছি। সাইজ বড় হলে কেটে কেটে বসালেও চলতো। বসানোর সময় মনে রাখবেন আলুর কলিগুলো যেন যতটা সম্ভব উপরের দিকে থাকে, তা না হলে নিচের দিকে যে কলিগুলো থাকবে সেগুলো পচে যাবে।